কাজল অরফিন আমির যে হিট এসি বাসটা যায় ওই কে এসি মজা লাগছে নাটকটা। আচ্ছা যাক, এই ভাইটা তুলনামূলকভাবে অন্য সবার চেয়ে ভালো, তারপরে বলবো পবিত্র সাহেবও ভালো, আরও বেশি ভালো, কারণ উনি অন্য ধর্মান্তর হইয়া স্ত্রীর ই ঠিক রাখছে, তার জন্য অনেক মাগফিরাত কামনা। ওনার আসল নাম হলো হাসান ইমাম রাখা হয়েছে। আর মিশা সওদাগর, অনন্ত জলিল, এরা আল্লাহর উপরে কাফা বিল্লাহ ওয়াকিল, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, লা হাওলা ওয়ালা বিল্লাহ মানে আল্লাহর উপরে হাওলা করা হবে এদের, যদি মন চাবে। শাবনাজ নেই, ইনি শাবনাজ বোনের ব্যাপারে আগে বলছি, একদম নির্বাচনের পর ই নিয়ে কাদের দিছে, যাক সেটার জন্য নাইম দায়ী না, তারপর বোঝা যায় একটু সম্পৃক্ততা আছে। তো এখন স্যার সলিমুল্লাহ পৌপুত্র হিসেবে উনি চায়, তো আমরাও চাই। ঢাকা মেডিকেল এগুলো ওনার ওনার পর্দাদার অনেক ছিল, ধর্মের কথায় আসছে, দুইটা মেয়ে সাদা দাড়িতে, এত সাদা হওয়ার কথা না, এত বয়স তো না। আমরা যখন 3-4-এ পড়ি তখন ওনার ফিল্মের আলোচনা চলে, 4-5-এ পড়ি সমত, বা 5-এ পড়ি এরকম রানিং অবস্থায়, ছোট্ট তখন আলোচনা চলে, হয়তো এরপর 91 ফিল্মটা করছে। হ্যাঁ, তো করম আলী যে ছিল, উনি নোয়াখালী মানুষ, উনি তো আওয়ামী লীগের না আমার জানা মতে, তো সম্ভবত জাতীয় পার্টির একটু ছিল হালকা পাতলা, আমি শিওর না। শাবানা তো শেষটা ভিতরে করে গেলই, কি বলবো আর। কিন্তু উনি কিন্তু বেগম রোকেয়া পুরস্কার পাইছিল খালেদা জিয়ার আমলে, বেগম রোকেয়া, দেখেন এটা আমি নিয়েছি ইয়াসির রাজন সাহেবের পেজের থেকে, উনি একজন বিএনপি নেতার, ওই যে ফজলুর রহমান পটল আঙ্কেলের ছেলে। তো সেলাই মেশিন, ওয়াহিদ সাদিক, বিভিন্ন ছবি নিয়ে কিন্তু ফিল্ম ডাইরেক্টর ছিল সম্ভবত। মৌসুমীর একটু কথা বলতে গেলে যে সেও একদম তার সব ভিডিও ডিলিট করে দেবে, কিন্তু ওই যে ফেরদৌসের করে, তো যতজন গেছে বেশিরভাগই মানে 80%ই আপনার দেখবেন বিতর্কের মধ্যে আছে। তো আজকের বেশি আলোচনা না, অন্য সময় আবার এদের নিয়ে আবার নিয়ে আসবো ভিডিও, তারকাদের নিয়ে আমার থাকবে, কারণ এদেরকে ছেড়ে দিলে এরা মানে ই করবে। এর মধ্যে আমি অনেক রিকোয়েস্ট বা উপদেশ দিতে গিয়ে আরও ছোটো বাচ্চার থেকে হয়েছি, ওদের প্রতি দোয়ার হলো, কোনো অভিযোগ নাই, আমরা দেখতেছি। তো বড়দের হাতে পড়লে কিন্তু সার নেই, ধরা খেলে জামিন নেই যারে কয়, তো দিঘি মেঘি আর এই কী আর বলবো। তো তারকাদের এই প্রীতি নিয়ে এই জন্য আলোচনা করলাম। এরা অনেক সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা বলে, দিনের কথা বলে, কিন্তু কার্যত দিনকে আরও ক্ষতি করতেছে। এটা হাসিনার দ্বিতীয় প্রজেক্ট, ইসলাম নিয়ে ব্যবসা করার কথা বলে নিজে ব্যবসা শুরু করে দিয়েছে। আর এদের কারো আজ পর্যন্ত কোনো বড় শিল্পী দেখবেন না এটির মধ্যে যে একটা বিবৃতি দিচ্ছে। নাইম ভাইয়ের সম্বন্ধে তো জানি না, নিজস্ব কোনো ভেরিফাইড পেজ না, তবে অনেক অবহেলিত বা একটা ইতে ছিল, এটা মানতে হয়। তো বন্ধুরা, আমরা দোয়া করি অন্তত যারা ফিরছে তারা দিনের যদি সত্যিকার সেবা করতে চায়, তাদের নীতিটা ঠিক করতে হবে। হ্যাঁ, তারা ফ্যাসিস্টের পক্ষ নেবে, ঘুষ খাওয়াবি করবে, যে কয় যে ঈশা সওদাগর এটা খানে। আর আমি একটা ভিডিও সার্চ দিতে গিয়ে এমন একটা দেখলাম পপির সাথে, পপিও তো আজকাল আবার খুব দিন দিন দেখে, আবার বিএনপিতে অনেকে আইতেছে শুনি, এসব আইলে বিএনপিরে নষ্ট করবো, আমাদের প্রিয় দল বিএনপি। যাই হোক, এত আপত্তিকর অশ্লীল দৃশ্য, আর মিশা সওদাগর আর পপি, মানে দেখানোর মতন আর কি। বাংলাদেশ একটা 90% মুসলমান দেশ, কোন সরকার খুব কী করে ফেলেছে। তো এখন আমরা চাই ইসলামের একটা উঠছে যেন এরাও একটু হয়ে যায় সত্যিকার অর্থে। তো সেই অর্থে তামিমের মধ্যে অনেক ভালো, চালা গাছের আসল কিছু বুধে লুকিয়ে রাখছে, পাইলাম না, দেখতেছে যে আমি ঘাটাঘাটি করে হয়তো কেউ বলছে। কিন্তু এই যে তয়া, সাফা কবির, জোবান, তাওসিফ, এদের কিন্তু ফ্রেন্ড সার্কেলের মতো। আরেকটা স্পর্শী, এরা সবই রাফ টাইপের, কিন্তু সে মধ্যে তামিমের একটুই, কিন্তু এর সমালোচনার থেকে উনি দিনে আসে বা ঠেলায় পরে আসছে কিনা আল্লাহ ভালো জানে, মনের খবর। মানে সে টুপি পরে একটা বাজের নাচ করছিল, মানে মুসলমানকে ই করা, এটা দেখালাম না, অন্য সবার চেয়ে ভালোই বিদায়। তো আশা করি তারা যেন সত্যি সত্যি দিনের কাজ করে, নজরুল ইসলামকে যে পছন্দ করে, খুব ভালো, রবীন্দ্রনাথ প্রীতি নেই। তো এই আর কি, আজকে একটু আলোচনা শুনলাম। আমি চাইতাম মিদ্যাসহ যারা আছেন, ইয়াং যারা আছেন, আরও একজন আছে ময়ূরীও হয়েছে শুনছি, আর ভিডিও কি শেয়ার করবো, সাজ দিতে ইচ্ছা কেন, ময়ূর তো খুবই বিতর্কিত। তারপরে আছে আনোয়ারা, শাবানা, এবার কিন্তু দেখে দেখে বলি। আচ্ছা, তামিম মিদ্যা ইয়াংদের মধ্যে সবচেয়ে ভালোই করছে। এরপর আছে তাসিব, আছে সিমসামে এক ভালো, বেশি দিন মধ্যপন্থা আছে। মিশা সওদাগর হয়ে কাম হলো না, এর চেয়ে সবচেয়ে মানে টপে ভালো ইসলামের ক্ষেত্রে প্রবীণ মিত্র কাম ইমাম হাসান ইমাম, ওনাকে আমি বেশি করি। তারপর শাবানা, অনন্ত জলিল, মিশা সওদাগর, এরই হওয়া না হওয়া বরং ভালো ছিল। তারপর আল্লাহ তাদের ই করুক, এটা আমাদের ই নেই। এই ছিল বন্ধুরা আলোচনা। তো
তো যেতে যেতে কি একটু আমরা মিশা সওদাগরের গানটা দেখবো? যে দেখি মিশা সওদাগর আবার আরেকজন বর্তমান সেলিব্রিটি খুব ভালোই প্রায় পোস্ট করে, মানে ওদের কী যে নৈতিকতা, কী যে সংস্কৃতি, খুব ভালোই করে, আবার পোস্টা দিলে প্রচুর রাগ বোঝা যায়, যেটা শিল্পীদের হওয়া উচিত না। আচ্ছা দেখি একটু মিশা সওদাগরের আবার একটু, আমি এক নজর দেখুন 10 সেকেন্ড, কপিরাইট আসবে। ডিপজল ভাই দেখে লাভ নেই, এক নজর এক নজর, আমি দেখাইতে চাই না, টান দিছি স্ক্রিনে না, শয়তানের হাতেই ধরে গেছে। আর দেখাবো কি করে শুনি। আচ্ছা, প্রবীণ মিত্র সায়ন বলতেছে দিনদার আছে, এটা কার লাগে? শানপুরের লাগে না, এটা সিমসাম চলে, এটা দেখছিলাম ভালো একটা টেলিফিল্ম টিভিটা চলে। এখন হচ্ছে শিবা শানু সাহেব, সব আওয়ামী লীগ ব্যক্তিত্ব, ডিএ তায়েব টায়েব, সব আওয়ামী লীগ ব্যক্তিত্ব। তো এটা সবই সুচরিতা, গোপালগঞ্জের মেয়ে, আলিরাজ, রোজিনা আলমগীর একই গ্রুপের, শাহানুর চিনি না। কে নাই দেখতে পাচ্ছেন? বঞ্চিত হয়েছে কে নাই, তারাই আসলে ফ্যাসিস্টদের মধ্যে। আমার আরেকজন এমনিও প্রিয় নায়িকা, সেটা হলো ববিতা, উনি নাই, উনি আসছে রিসেন্টলি হয়তো বা, উনি নাই, আরো কয়েকজন নেই, রাজ্জাক সবাই বলছিল না। তো ওটা দেখ, রাজনীতিটাও ছাড়া যায়, এটা কোনো ফ্যাক্টর না। খুব দিনদার, এই দিনদার এইসব মিডিয়াতে আসে না, এটা 22 সালের। হুম, এটা আসবে। হ্যাঁ, এরা যদি দাওয়াত করতে যায়, আসেন নামাজ পড়ি, ইমানদার করি, হজ করি, যাইব অগদলের লোকগুলো দৌড়ে লাফে যাইব, কিন্তু যাদের এতটুকু ইমান বিবেক আছে, এদের হাতে কোনো দিনই করবো না। যারা ওই যে অনন্ত জলিল, এরা যারা আছে একই একই রসুনের গোড়া এক জায়গায়, যারা ইসরায়েলি বাস্তবায়ন করে, ভালো ভিউ যেতেছে, কপিরাইট এলো, কেটে দেবে না, দেখেন এটা ভালো। এরপরে আবার দেখাবো যদি লোক শেষ হয়ে যান, ভিডিওটা এখানে কত মুসলিম, এটা হলো এই, এটাকে করে হিপোক্রেসি, এটা খুবই মারাত্মক, এটাকে মুনাফিক বলে, যার জন্য এই বেশি থাকে ফাঁকে ফাঁকে। 1 সেকেন্ড একটু আগে পপিয়ারি, ঠিক আছে, 2 সেকেন্ড দেখাই দিলাম। হ্যাঁ, একটু দেখবেন, মজাই লাগে, কি বলেন? দেখেন ব্যাস। তো এই হলো, আমরা চাই তারা সত্যিকারই হোক, এগুলা যারা সত্যিকারই হোক, শাবানা ম্যাডামরা বলছি, ববিতা সহ অনেকেই বলি, যদি হ্যাশট্যাগ দিল, যদি তাদের কারো কাছে যায়, এগুলার প্রাইভেট করে দেবেন বা এটা একদম ডিলিট করবেন। টাকা পয়সা তো কম ইনকাম করেন, মৌসুমে একেবারে আমার সব ডিলিট করেন, কিন্তু দিনদার হয়ে যাবো, কি আর হলো, কিছু জানি লাভের কথা, ঠিক আছে? তো এই আর কি, আমরা আল্লাহ যেন আমাদের হিপোক্রেট থেকে হেফাজত করে, ইসলামকে আগে, এরপর আমাদেরকে। তো এটা আমার সাময়িক ভিডিও কদিন থাকবে, হয়তো বা কারো চোখে পড়লে আমার থ্রেটও দিতে পারে, নো প্রবলেম। অন্তজলিল কাছে আছে, এর ফ্যাক্টরিতে কাজ করেছে, সবাই আর দেখলো দৌড় মারতো, আমি ক্যাত দৌড়াই নাই। আর বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি ক্যাত গুনিয়া হয় নাই, বানান 70টা বুলেট, তর্ক লাগছে, পরে আমার চাকরি ছাড়তেছে। এই হলো অবস্থা, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি তো যদি টেক্সটাইল থেকে ইঞ্জিনিয়ারিং করি, আমি জেনারেল বিএসসি, তো ইংলিশ বলি, বাংলা বলি, সব বানান ভুল করে, আমি কি সাপোর্ট দেবো ওইসব? আমি যে ভাউচার লেখা হয়তো কাপড়ের জন্য, হ্যাঁ, এটি আমি দিতাম না, এই নিয়ে দ্বন্দ্ব আমার, এরপরে পলিটিক্স করে স্যার, সব আওয়ামী লীগেরই, যে পাইছে, যে লোকটা আমার খুব আদর দেখেছে, পরে জানা গেছে আওয়ামী লীগ আমার বরং এই বিপদে ফেলেছে। তো এদের অনেক শিল্পীদের অনেক আবার খুবই, যে আমাদের মুক্তি আনোয়ারি, আল্লাহ খুদা করে উল্লাহ এখন, কিন্তু এই যে এদের কি প্রমোট করে, হট, কি বলে এটাকে, আমরা কি বুঝবো, হট উইল উই আন্ডারস্ট্যান্ড। তো যাক বন্ধুরা, এরকম আছে। তো
আমরা চাই, তারপরও চাই সময় চলে যায় না। এর মধ্যে আমি মনে করি প্রবীণ মিত্র অনেকেই আছেন, যথেষ্ট ই করছে, তা ই আছে।